হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা একেবারে নতুন আইটেম ডিম বিরিয়ানি রান্না করে আপনাদের সামনে দেখাবো। প্রেশার কুকারে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এই যে একটু আলু, ধনেপাতা, একটু গাজর দিয়ে তৈরি করব, পেঁয়াজ, একটু রসুন, আদা কুচি আর বাদামটা পরে ভেজে ছড়িয়ে দেব। বেরেস্তা তৈরি করেও নিতে পারেন। আর পোলাওয়ের চাউল রেডি করে ধুয়ে নিয়েছি। এই যে আমার বানানো বিরিয়ানি মশলা বা চাট মশলা, লবণ, তেজপাতা, হলুদ, সব হলুদ লাগবে না, সরি, চিনি স্বাদ মতো। এই যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারে এখন ডিমগুলো ভেজে নেব। ভেজে তুলে রাখবো। আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলে আলু দিয়ে দেবো, পেঁয়াজ, বিরিয়ানির আলু, পেঁয়াজ, রসুন, আদা, একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর ওই চাট মশলা বা বিরিয়ানি মশলার মধ্যে সকল ধরনের মশলার সমাহার আছে, গরম মশলা থেকে শুরু করে এলাচ, দারুচিনি, সব কিছু। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। কালো জিরা চাউলের, কারণ কালো জিরা ধানের চাউল, এটা দিয়ে বিরিয়ানি করলে বেশি মজাদার হয় চিনে গুঁড়া চাউলের চাইতে। দেখেন আমি এগুলো সুন্দর করে একটু ভেজে নেব লালচে করে। এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। আমি একটু ধনেপাতা দেবো লাস্টে ছড়িয়ে। আর গাজর করে রেখেছি, দিলে খুব সুন্দর দেখাবে। তাই এটা ভাজা হয়ে গেছে। দেখো, এখন আমি চাউলটা দিয়ে দিলাম। চাউলটা ভেজে নেবো সুন্দর করে। আর ওইদিকে গরম জল করে রেখেছি। আমি 300 গ্রাম চাউল নিয়ে নিয়েছি। চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এই বিরিয়ানি মশলাটা, এর লিঙ্ক দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেল, আপনারা দেখে নেবেন। 2 চামচ দিয়ে দেব। এতে এতটাই স্বাদ হবে যে তা বলে বোঝানো যাবে না। প্রতিটা তরকারি বা মাংস একদম অনেক স্বাদের করে। বাচ্চারা অনেক সময় ঘরে মাংস না থাকলে এরকম জিদ করে যে পোলাও বা বিরিয়ানি তৈরি করে দাও মা এখনই। সেই ক্ষেত্রে এইভাবে আমরা, ডিম তো আমাদের সকলের ঘরেই থাকে, বাঙালির প্রিয়, সেই জন্য আমরা এইভাবে তৈরি করতে পারি। এই দেখেন কত সহজে এটা তৈরি করা যায়। আর বাটা মশলা দিয়েও তৈরি করতে পারেন। গরম জলটা তৈরি করেছি, আমি দুধ দিয়ে তৈরি করব, দইয়ের বদলে। দই লাগবে না। এই দুধ দিলে ঘিয়ের কাজও হবে, আবার দইয়ের কাজও হবে। দইয়ের চা অনেক বেশি টেস্টি হবে, আর সুঘ্রাণে ভরে যাবে ঘর। চাউল আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি, জল তার ডাবল হবে। এই হলো পরিমাপ। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন দর্শকবৃন্দ, বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, যে যেভাবে চিনি খেতে পছন্দ করেন। এখন আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম, আর গাজরগুলো দিয়েছি, এতে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন আমি ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেবো একেবারে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুবই টেস্টি হবে। এতে কিন্তু হলুদ দেবেন না ভুলেও। আর কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে।
আর একটু চাট মশলা, আমি বিরিয়ানি মশলা অর্থাৎ চাট মশলা। এই মশলাটা এতই স্বাদের, আমি কিন্তু বারবারই বলছি, একবার হলেও এই রেসিপিটা দেখে নেবেন, এর লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি এই যে ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে পুরো ঢেকে 3টা সিটি দিয়ে রান্না করব, তারপর গরম গরম পরিবেশন করব রাতের ডিনারের জন্য। এটা আত্মীয় স্বজন আসলে ঝটপট করে দিতে পারবেন, একেবারে নতুন রেসিপি, অবশ্যই করবেন। বিরিয়ানি রান্না করার জন্য অনেক কিছু লাগে, সব সময় এই টেনশনে আমরা কিনে খাই, কিন্তু এত সহজে যে করা যায় এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মাংস দিয়ে একরকম স্বাদ, ডিম দিয়ে এটার আর এক রকম স্বাদ, মাছ দিয়েও করা যাবে বিরিয়ানি। প্রেশার কুকার তার জন্য উৎকৃষ্ট মাধ্যম। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি চ্যানেলের সাথে। সপ্তর্ষির গান শুনবেন, নাচ দেখবেন, ড্রয়িং দেখবেন এবং ক্যারাতে প্র্যাকটিস সহ অনেক ধরনের পারফরমেন্স করে থাকে সপ্তর্ষি। আমাদের সাথে থাকবেন। 3টা সিটি হলে 10 মিনিট আমি দমে রাখবো। প্রেশার কুকারে পোলাও আর এই যে কালো বেগুন, এগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর চাউলের গুঁড়ো দিয়ে মাখিয়ে হলুদ লবণ দিয়ে চিনি দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলে। এটা দিয়ে খেতে খুব উপাদেয় খেতে হবে, একবার হলেও খেয়ে দেখতে হবে। কি মুড়মুড়ে দেখেন, দেখে খেতে ইচ্ছে করছে, জিভে জল আনা ভাজি। এই যে এখন বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন ঝরঝরা। এখন গরম গরম পরিবেশনের পালা।